আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক না ঠিক? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, সবারই তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছে, আমিন। কারণ কোরআনে কি নাই কোনো ভুল। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও গোলাম, আমি তোমাদের মাঝে এমন কিতাব দিলাম যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ করেন। এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত করে পাঠিয়েছেন তিনি কে? কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ। তার মানে যারা কোরআন মানবে ওদেরকে হেদায়েত করে দিবেন তিনি কে? মুত্তাকিদের জন্য কোরআনটা হচ্ছে হেদায়েতপূর্ণ কিতাব। সুবহানাল্লাহ বলেন। This is the book, there is no doubt, a guidance to those who are muttaqin. সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, গোলাম, এই কোরআন যারা মেনে চলবে, হালালকে হালাল জেনে মানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দিবে, কোরআনের আইন ও কানুন যারা মেনে চলবে ওদেরকে মুত্তাকি বানাই দিবেন একজন, তিনি কে? আবার আল্লাহ বললেন, গোলাম যারা মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ ওদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। ও নোয়াখালীর ভাইয়েরা, আপনারা বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে আর কারো ভালোবাসার প্রয়োজন আছে নাকি? আমার আল্লাহ বলেন, গোলাম মুত্তাকি যারা হয়ে যাবে, আমার আল্লাহ মুত্তাকিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আল্লাহর ভালোবাসা যদি আপনি পেয়ে যান, পৃথিবীতে আর কিছু আপনার জন্য দরকার হয় না। কথা কোন ঠিক কিনা? মুত্তাকিদেরকে ভালোবাসে কে? আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? মুত্তাকিদেরকে একমাত্র ভালোবাসেন তিনি কে? সবাই বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকিদেরকে ভালোবাসেন কে? এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা মুত্তাকি হয়ে যাব, এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখবো। কারণটা হলে অন্তরটা বানাইছেন আল্লাহ, এই জন্য অন্তরের ভিতরে ভয় থাকবে কার? সবাই বলেন, এই অন্তরটা বানাইছেন কে? হ্যাঁ, আমার আল্লাহ বলে, না নবী, আপনার উপর কোরআন কেন নাজিল করেছে শুনুন। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেন, নবী, আপনার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে জন্য যাতে করে কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট মানুষগুলাকে, অন্ধকারাচ্ছন্ন পথ থেকে মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসতে পারেন নবীজি। সুবহানাল্লাহ। The mankind out of darkness into the light. নবী হে, আমি এই কোরআনটা আপনার উপর নাজিল করেছি এজন্য যাতে করে আপনি কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাই দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যারা কোরআন মানবে, কোরআনের পথে চলবে, রব্বুল আলামিন ওদেরকে হেদায়েত করে দিবেন, আলোর সন্ধান দিয়ে দিবেন, ইসলামের সন্ধান দিয়ে দিবেন, হেদায়েতের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম হচ্ছে আলো, ইসলাম হচ্ছে নূর, আর জুলুমাত হচ্ছে শিরক। ঠিক না? এই কোরআন যারা মানবে, শিরকের পথ থেকে বাঁচাই হয়, বিদআতের পথ থেকে বাঁচাই হয়, আমার প্রিয় ভাইরা হকের পথে চলে আসবে, ইসলাম বিরোধিতা থেকে বাঁচাই হয় ইসলামের পক্ষে কথা বলবে। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শ পাওয়ার আগে
অন্ধকার পথে ছিল, ইসলামের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আমার নবীজিকে মারার জন্য চেষ্টা করেছে। যখনই কোরআনের প্রতি কোরআনের ছোঁয়া লেগেছে তখন থেকে কোরআনের বিরোধিতা করে না, কোরআনের পক্ষে কথা বলে। ঠিক কিনা? কোরআন পাওয়ার আগে ওমর কোরআনের বিরুদ্ধে বলতো, আর কোরআনের সংস্পর্শে আসার পরে বিরুদ্ধে বলে না, কোরআনের পক্ষে কথা বলে। কারণ আল্লাহু আকবার। এই জন্য কোরআন যারা মানবে তাদেরকে পথভ্রষ্টতা থেকে বাছাই করে করে আলোর পথে নিয়ে যাবেন একজন, তিনি কে? আল্লাহু আকবার। এরপরে আমার নবীকে আল্লাহ বলেন, নবী আপনার উপর যেহেতু আমি কোরআন নাজিল করেছি, এখন আপনাকে প্রচার করা প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? কোরআনের কথা প্রচার করা দরকার আছে না নেই? সুন্নাহর কথা প্রচার করা দরকার আছে না নেই? নবী কোরআনের কথা প্রচার করতে যে আপনার মনের টেন্ডেন্সি কেমন হবে নবী আপনি শুনুন। কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী আপনার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন দ্বারা যখন পথভ্রষ্ট মানুষগুলোকে আপনি বিধি প্রদর্শন করবেন, সতর্ক করবেন, ওই সময়ের ভিতরে নবী আপনার মনের টেন্ডেন্সি হবে, মনের ভিতরে সংকীর্ণতা রাখতে পারবেন না। সুবহানাল্লাহ। নবী এই মনের ভিতরে কাউকে আপনি পরোয়া করবেন না, একমাত্র ভয় থাকবে কার? যারা বলেন এই মনের ভিতরে ভয় থাকবে কার? সবাই বলেন। আমরা যারা আলোচক, আমরা যারা কথা বলি, আমার প্রিয় ভাইরা, আল্লাহর কথা মোতাবেক, বিধান মোতাবেক যে আলোচক কথা বলবেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিবেন, তখন মনের ভিতরে সংকীর্ণতা স্থান দিতে পারবে না। ঠিক কিনা? আমরা পৃথিবীর কাউকে ভয় করবো না, ভয় করবো কাকে? সবাই বলেন। পেছনের ভাইরা বলেন, কার ভয়? নাকি র্যাবের ভয়, নাকি পুলিশের ভয়, বিজিবির ভয়? কার ভয়? এই অন্তরে যিনি বানিয়েছেন তিনাকে ভয় করুন। ভয় করে করে কোরআনের দাওয়াত ম্যান টু ম্যান, ডোর টু ডোর পৌঁছাই দিন। আপনাকে হেফাজত করবেন তিনি কে? কারণ এই কোরআনটা মুহাম্মদের জন্য জিকির করে পাঠাইছেন তিনি কে? ওয়া যিকরা লিল মুমিনিন। যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য যেনার আলোচক হবেন, আমার নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী মানুষের মাঝে যখন কোরআন প্রচার করবেন, অন্তরটা ন্যারো মাইন্ড রাখবেন না, ব্রড মাইন্ডে রাখবেন। অন্তরের ভিতরে সংকীর্ণতা নয়, কারণ কোরআনের কোনো কথাই অবিশ্বাস করা যায় না। ঠিক না? কোনো কথার প্রতি, কোরআনের প্রত্যেকটা কথার প্রতি কি সন্দেহ রাখা যাবে? কেউ সন্দেহ রাখলে ঈমান আছে না গেছে? এই জন্য কোরআনের কথা যখন প্রচার করবেন, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে। আমার প্রিয় ভাইরা, আপনারা যারা শুনতে এসেছেন, আপনাদের করণীয় দুইটা। আপনাদের করণীয় কয়টা? সবাই কোন? কষ্ট হচ্ছে মানে আপনাদের? যারা বলেন রোজা রাখছেন নি কোন? হ্যাঁ, আপনারা যারা শুনতে এসেছেন, আপনাদের করণীয় কয়টা? যারা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ও গোলাম, যখন কোরআন শোনো গোলাম রে, তখন সাথে সাথে চোখ মেরে থাকো এবং শ্রবণ করো, তাহলে বরকত দিবেন, রহমত দিবেন একজন, তিনি কে? যখন কোরআনের আলোচনা শুনবেন, চোখটি মেরে শোনা লাগবে, ডিস্টার্ব করা যাবে না। কারণ যারা ডিস্টার্ব করে ওরা মোমেন হতে পারে না। আমার প্রিয় ভাইরা, যারা মোমেন, কোরআনের কথা শুনলে তাদের ঈমানটা বাড়িয়ে দেন একজন, তিনি কে? যারা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা হবে? আল্লাহ বলেন, গোলাম, আমার প্রকৃত মুমিন বান্দা তারা হয়ে যাবে যাদের সামনে আল্লাহর জিকির হলে
আমি আল্লাহর জিকির হলে তাদের অন্তর কেঁপে যায়, কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়, তারা কেবলমাত্র শুধুমাত্র ভয় করে একমাত্র আল্লাহর উপরে, ঠিক কি না? তারা আল্লাহর উপরে ভয় করে, কোরআন শুনলে ঈমান এমন ভাবে বেড়ে যায়, পৃথিবীর কাউকে তারা পরোয়া করে না, কারোর উপর ভরসা করে না, একমাত্র ভরসা করে কার উপরে? চিল্লা এখন কার উপরে? এই জন্য যখন আপনি কোরআন শুনবেন চুপ থাকা লাগবে। কি থাকা লাগবে? সবাই এখন কি থাকা? চুপ থাকা লাগবে, কথা বলা যাবে না। আপনি যদি কথা বলেন, আপনি যদি ডিস্টার্ব দেন, আমার প্রিয় ভাইরা, কোরআনের আলোচনায় যদি আপনি ডিস্টার্ব দেন, 140 কোনো দেন, ঈমান আছে না গেছে? সবাই কোন? কারণ যারা কাফের তারা কোরআনের আলোচনা শুনতে চায় না, নিজেরা কোরআনের আলোচনা শুনতে চায় না, অন্যকে শুনতে দেয় না। এটা কোরআনে কে বলেছেন? সবাই বলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে মুহাম্মদ যখন কোরআন পড়ে তখন তোমরা তা শুনতে যেও না, হট্টগোল করো যাতে করে তোমরা সফল হও। নাউজুবিল্লাহ, আস্তে করে নাউজুবিল্লাহ। কোরআনের আলোচনায় বাধা দিলে সফল হয় না, ব্যর্থ হয়। কথা কন, ঈমান হারা হতে হয়। এখন আপনি বলেন কেউ যদি ঈমান হারা হয়ে যাবে, আমার প্রিয় ভাইরা, যে কাজের মাধ্যমে ঈমান হারিয়ে যেতে হয় সেই কাজ আমরা কখনো করব? কোরআনের আলোচনায় বাধা দিলে ঈমান চলে যাবে। এজন্য নোয়াখালীর ভাইরা, কোরআনের আলোচনায় 144 নয়, বাধা নয়, কোরআন আলোচনায় সহযোগিতা করা দরকার আছে না নাই? আপনি যদি কোরআনের আলোচনায় সহযোগিতা করেন, আপনাকে সওয়াব দিবেন তিনি কে? জোরে বলেন। এই জন্য কোরআন আছে যেখানে আমরা যাব, জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, কোরআনের আলোচনা যখন শুনবেন চুপটি মেরে শুনবেন, চুপ থাকবেন, কথা বলা যাবে না, যদিও আপনার বিরুদ্ধে চলে যায়। কথা কন না? কোরআনের সুদের বিরুদ্ধে আছে না নেই? সুদ হালাল না হারাম? সবাই কন। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون। সুবহান আল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ও মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, ও মুমিন, সুদ খায়ও না, আদাফা মুদাফা, চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। আমি আল্লাহরে ভয় করো, তাহলে সফলতা দিবেন কি? আমরা বললাম আল্লাহ কেউ সুদ না খাইয়া, সুদ খাইলো না, হালাল ইনকাম করলো। আমার প্রিয় ভাইরা, ফিলিস্তিনি মুসলমানদের দিকে দুইটা দৃশ্য দেখে আমার চোখের পানি পড়েছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খাবার পায় না, খাবার না পেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। 1400 বছর আগে আমার কলেজার নবী, আমার নবী যখন খাবার পায় নাই, হাসান হুসাইন কয়, ও মা, চলো চলো নানুর বাড়ি যাই। নানু বাড়ি গেলে মনে হয় খাবার পাবো। নানু বাড়ি যাওয়ার জন্য যখন বায়না ধরলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জানেন আমার আব্বুর ঘরে তো খাবার নাই, বাচ্চা দুটো নিয়ে চললেন বাবার বাড়ি। নানার কাছে যাওয়ার পর হুসাইন বললেন, নানা, ও নানা, খাবার দেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে জামা মোবারক উঁচু করে দিলেন, দেখা যায় পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহু আকবার। ইসলাম এত সহজে পাই নাই, অথচ ইসলাম বিরোধী রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে এত চক্রান্ত করছে। মুসলমানরা যেভাবে চক্রান্ত করছে, কাফের বেঈমানরা সেই চক্রান্ত করে বর্তমান, ঠিক না বেঠিক? ভাই, ইসলামকে রক্ষা করতে যে, দাওয়াতি কাজ করতে যে, আমার নবীজি ভালো করে খাবার পায় নাই, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট দুটা বাচ্চার পেটে পাথর দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1000 বছর আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এরপরও তারা ঈমান দেয় না, ঠিক না? কথা কন না কেন, ঠিক না? এরপরে তারা কোরআন বিরোধী হয় না, এরপর হারাম খায় না। এর জন্য বলি ভাই, সুদ খাওয়া হালাল না হারাম? সবাই কন। এটাকে আমি মোল্লা হারাম করছি না আল্লাহ করছেন? কোরআনে আছে না নাই? ওই আলোচক যখন সুদের বিরুদ্ধে বলবে, আপনার বিরুদ্ধে চলে গেলেও ডিস্টার্ব করা যাবে না,
ডিস্টার্ব করা যাবে না, চুপচাপ থাকা লাগবে। যদি চুপচাপ না থেকে ডিস্টার্ব করেন, সাথে সাথে ইমানটা নিয়ে নিবেন তিনি কে? আবার কোরআনের ভিতরে সঠিক বিচারকতা দরকার আছে না নেই? হ্যাঁ, কোরআনের সঠিক বিচারকতা আছে না নেই? যারা কোরআন দ্বারা বিচার করে না তারা হচ্ছে জালেম, তারা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ আছে না গেছে? চলবে কতক্ষণ? হ্যাঁ, সারা রাত না, অনলি 1 ঘন্টা। এরপরে কিছু কথা বলবো, শুনছেন? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা রে ভাই, আমার আল্লাহ বলেন যারা কোরআন তারা বিচার করে না, আমার প্রিয় ভাইরা, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কারণ আপনি বলেন কিছু কিছু বিচারক আছে কোরআনের নাম শুনলে চুলকানি বাড়ে কি বাড়ে না? কথা কন না কেন? তিনি যদি মাহফিলে থাকে, হুজুর যদি কোরআন দ্বারা বলেন কোরআনের বিচার করা লাগবে, না করলে ঈমান থাকবে না, তখন তিনি যদি কথা বলেন, তিনি যদি ডিস্টার্ব করেন, সাথে সাথে ঈমানটা চলে যাবে। কথা কোন ঠিক কিনা? কোরআন দ্বারা বিচার না করো, ঈমান যাবে। আবার কথা শুন না চুলকানি বাইরাও যদি প্রিয় ভাইরা ডিস্টার্ব করে, তারপরে ঈমান চলে যাবে। ঠিক কিনা? এই কোরআন সুন্নাহর ভিতরে ঘুষের কথা আছে না নেই? হালাল না হারাম? জেরে বলেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খাবে, দাতা গ্রহীতা, উভয় জাহান্নামে চলে যাবে। ও নোয়াখালীর ভাইরা, আলেম ওলামারা দাঁড়িয়ে যখন ঘুষের বিরুদ্ধে কথা বলবে, আপনি যদি ডিস্টার্ব করেন, আপনার ঈমানটা চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোনো বিরোধিতা নয়, কোরআনের পথে চলবো, আল্লাহকে ভয় করবো। আল্লাহকে ভয় করলে সফলতা করবেন কে? সবাই কোন واتقوا الله لعلكم تفلحون। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করে চলবো, কোরআন মানবো। পৃথিবীর কাউকে আমরা ভয় করি না। যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, নবী বিরোধী, এই দেশের ভিতরে হাজার হাজার থাকতে পারে। হাজার হাজার মানুষ যদি কোরআন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, আমি একা মুয়াজ্জিনের মতো করে দাঁড়িয়ে ঈমানের পক্ষে কথা বলবো, নবীর পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো, মাদ্রাসার পক্ষে কথা বলবো। ঠিক না বেঠিক প্রিয় ভাইরা? কারা কারা জিহাদ আল্লাহকে দেখান। আমার আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, গোলাম ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। রবকে ছাড়া কাউকে বন্ধু বানিও না, আল্লাহকে ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না। নিষেধাজ্ঞা কার? কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষের এই প্রিয় ভাইরা এটা স্মরণ করো, উপদেশ গ্রহণ করে। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেছেন কোরআন মানতে হবে, আল্লাহকে বন্ধু বানাতে হবে। আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানানো যাবে না। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর মানুষেরা স্বার্থের উপর আঘাত লাগলে মারতে দ্বিধা করে না। ঠিক কিনা? বাবা মা স্বার্থের উপর আঘাত লাগলে মারতেও দ্বিধা আছে না নাই? আপনাদের এই অঞ্চলে হয়তো বা কোথাও মা পরক্রিয়া করে, আছে না নাই? নোয়াখালীতে নাই, আছে না নাই? পরক্রিয়া করে, পরক্রিয়া দেখে, মেয়েটা দেখে ফেলার কারণে তার পায়ের মধ্যে কষ্টিপ দিয়ে বেঁধেছেন, হাতের মধ্যে কষ্টিপ দিয়ে, মুখের মধ্যে কষ্টিপ দিয়ে জনম দুঃখিনী মা তার মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন নজির আছে না? এর দ্বারা প্রমাণিত হলো মা বাবার বেলাও যদি স্বার্থের উপর আঘাত লাগে, সন্তানকে মারতে দ্বিধা করে না। প্রিয় ভাইরা, দুনিয়ার মানুষের কথাই তো বাদ দিলাম, গর্ভধারিণী মাও যদি সন্তানকে মেরে ফেলে, আর মানুষ যাবেটা কই? তবে মানুষের জন্য সবচেয়ে বড় আপন হচ্ছেন আল্লাহ। সবচেয়ে আপন কে? যারা বলেন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া
নাসীর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। ফা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ মাওলা, শ্রেষ্ঠ অভিভাবক আর কেউ নাই। সুতরাং পৃথিবীর মানুষের সাথে আমার সম্পর্ক থাকুক আর না থাকুক, সম্পর্ক রাখা লাগবে কার সাথে? যারা বলেন আল্লাহর সাথে সম্পর্ক করতে গিয়ে যদি পুরো পৃথিবীর মানুষ আমার বিরুদ্ধে চলে যায়, এতে আমার কোনো আসে যায় না। পৃথিবী হারাতে পারি, আল্লাহকে ছাড়া যাবে না। ঠিক না? ঠিক। সব হারাতে পারি, নবীকে ছাড়া যাবে না। ত্যাগ করতে পারি, আল্লাহ রাসূলকে আমরা ত্যাগ করতে পারি না। ঠিক না? ঠিক। প্রয়োজনে যদি জীবনও যায়, কোরআন সুন্নাহকে বলা যাবে না। ঠিক না? ঠিক। বলা যাবে? কথা কন, বুঝতেছেন? আমার ভাষা বোঝেন? হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, সবাই চলে যাবো একদিন, কেউ থাকবো না। কে কে থাকবেন? থাকবেন কেউ? পৃথিবীতে আমরা যেহেতু কেউ থাকবো না, চলে যাবো আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, পৃথিবীর কাউকে পরোয়া নয়, একমাত্র ভয় করবো কাকে? পৃথিবীতে থাকা যাবে, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলি হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? সবাই চলে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। রাজা মরবে কি মরবে না? প্রজা মরবে কি মরবে না? মন্ত্রী সাহেব মরবে কি মরবে না? চেয়ারম্যান মরবে কি মরবে না? মেম্বার মরে যাবে, এমপি মরে যাবে, আমি বক্তা মরে যাব, রাজা মরে যাবে, প্রজা মরে যাবে, শিক্ষক মরে যাবে, ছাত্র ছাত্রী মরে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না। ঠিক না? এই জন্য যেহেতু আমরা থাকবো না, পৃথিবীতে কোরআন সুন্নাহ মোতাবেক চলা দরকার আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইরা, প্রিয় সুধী মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে সূরাতুল কাহফ থেকে কিছু কথা বলি, ইনশাআল্লাহ পড়েন। জোরে বলেন ইনশাআল্লাহ। সূরাটা মাক্কি সূরা, আয়াত হচ্ছে 110, রুকু হচ্ছে 12টি। প্রিয় ভাইরা, ফজিলত মুসনাদ আহমদের বর্ণনা, ওসাইর ইবনে হুজাইর একজন সাহাবী, আমার প্রিয় ভাইরা, তার ঘরের ভিতরে সূরাতুল কাহফ তেলাওয়াত করছেন। ঘরের ভিতরে একটা পশু ছিলেন, ওই পশুটা খুব লাফালাফি করলেন, সাহাবা দেখলেন। আমার প্রিয় ভাইরা, তার ঘরের উপরে সামিয়ানার মতো করে কি যেন দেখা যায়। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করছিলাম, তখন আমার ঘরে পশু একটা ছিল, খুব লাফালাফি করলো। ওই ঘরের উপরে সামিয়ানার মতো কি জানি ছিল, তা দেখে দেখে পশুটা লাফালাফি করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি না শিক্ষাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হচ্ছে সাকিনা। সুবহানাল্লাহ পড়েন। যারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত হয়, জিকিরের মজলিস হয়, ওই জায়গার ভিতরে সাকিনা নাজিল করেন তিনি কে? রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশাতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ বলেছেন, যেখানে জিকিরের মজলিস হয়, কোরআনের আলোচনা হয়,
ওই জায়গাটাকে আমার আল্লাহ পুলিশের প্রটোকল নয়, ফেরেশতাদের প্রটোকল দিয়ে সুন্দর করে বেষ্টন দিয়ে রাখেন, উপরের ভিতরে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, তাদের উপরে সাকিনা শান্তি বরকত নাজিল করেন। একজন তিনি কে? ওই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করে তাদের কাছে, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে তাদেরকে নিয়ে আলোচনা করেন। আপনারা যারা আজকে শুনতে এসেছেন কোরআনের কথা, আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আলোচনা করেন, ঘোষণা দেন আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যেখানে কোরআনের আলোচনা হয় বরকত কম হয় না বেশি হয়? সবাই কোন কম হয় না বেশি হয়? আপনাদের যে এখানে মাদ্রাসা, বরকত কম না বেশি? জোরে বলেন। ওই বাচ্চারা যখন কোরআন পড়ে রাত 3টা বাজে ওঠে। আমার প্রিয় ভাইরা, বাচ্চারা যখন কোরআন পড়ে আমরা কিন্তু ঠিকই ঘুমায় থাকি, বাচ্চারা কিন্তু সুন্দর করে গুনগুন করে কোরআন পড়ে। বরকত নাজিল করেন তিনি কে? কারণ যে কোরআন যেখানে আলোচনা হয়, যারা কোরআন পড়ে তাদের উপরে আল্লাহ সাকিনা নাজিল করেন। সুতরাং এই হাফিজা মাদ্রাসায় রাত 3টা বাজে উঠে যখন কোরআন পড়া হয় তখন আপনাদের এলাকার উপরে বরকত নাজিল করেন। একজন তিনি কে? বোঝা গেল এই মাদ্রাসার দ্বারা সবচেয়ে বেশি বরকত হয়। সুবহানাল্লাহ পড়েন। এদেশে যত করোনা হয়েছিল প্রিয় ভাইরা, করোনার সময় বাংলাদেশে মৃতের সংখ্যা কম ছিল। তার কারণ এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার ভিতরে রাত ভোর সময় সব সময় কোরআন তেলাওয়াত হয়েছে। আর কোরআন তেলাওয়াত যেখানে হয় সেই জায়গার ভিতরে আল্লাহ পাক সবচেয়ে বেশি বরকত নাজিল করেন। আল্লাহু আকবার। এইজন্য কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দাজ্জাল এসে আপনাকে প্ররোচনা দিতে থাকবে, আমি খোদা, আমার ইমান। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। যারা বেঈমানদার তারা ঠিকই দাজ্জালকে চিনবে, আর যারা বেঈমান তারা কখনো দাজ্জালকে চিনতে পারবে? এই জন্য সূরাতুল কাহাফের 10টি আয়াত যারা মুখস্থ করবে ওদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে দিবেন। একজন তিনি কে? পড়বেন ইনশাআল্লাহ। রাসূল আবু সাঈদ খুদরি বর্ণনা, বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমার প্রিয় ভাইরা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কেউ যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, উভয় জুমার মাঝখানে তার সময়টাকে আলোকিত করে দেন। একজন তিনি কে? পড়বেন ইনশাআল্লাহ। শানে নজুল, কেন নাজিল হলো সূরাতুল কাহাফ? ইবনে আব্বাসের বর্ণনা, একদা কুরাইশের নাজার ইবনে হারিস উকবা ইবনে মুতঈকে মদিনার আলেমের কাছে প্রেরণ করলেন। কোথায়? মদিনার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? বলেন। উকবা ইবনে মুতঈ এবং নাজার ইবনে হারিসকে মদিনার আলেমদের কাছে প্রেরণ করলেন। মদিনার আলেমদের কাছে প্রেরণ করলেন এই নিয়তে, কুরাইশরা কয় তোমরা যাও মদিনার আলেমদের কাছে যায় বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু তথ্য তোমরা সংগ্রহ করো। তিনি কি সত্যবাদী নবী না মিথ্যাবাদী নবী? সত্যবাদী না মিথ্যাবাদী সে তথ্য তোমরা সংগ্রহ করো। তথ্য সংগ্রহের জন্য তারা যখন গেলেন মদিনার আলেমদের কাছে, উকবা ইবনে মুতঈম, নাজার ইবনে হারিস যে বললেন, আপনারা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইনফরমেশন দান করুন, যে ইনফরমেশনগুলোর মাধ্যমে আমরা বুঝবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। সুবহানাল্লাহ পড়েন। ওই মদিনার আলেম বললেন, মুহাম্মদকে যে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্ন যদি তিনি পেরে যাবে তাহলে তিনি সত্য নবী, আর 3টা প্রশ্ন যদি তিনি না পারে তাহলে মিথ্যা নবী। কি নবী? কথা কন না কেন? কি নবী? প্রশ্ন কয়টা? সবাই কোন কয়টা? 1 নাম্বার প্রশ্ন ছিল পূর্ব যুগে যে যুবকেরা ঘর থেকে বাহির হয়ে গিয়েছিল তাদের পরিচয় কি? 2 নাম্বার প্রশ্ন ছিল সারা পৃথিবী যিনি ভ্রমণ করেছেন তিনার পরিচয় কি? 3 নাম্বার প্রশ্ন রূহ কি? এই 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বললেন, তিনি ইনশাআল্লাহ বলে নাই, তাদের জবাবে বললেন তোমরা আগামীকাল এসো। তিনি ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ 15 দিন যাবত ওহী নাজিল করেন নাই, তবে 15 দিন পরে ওহী নাজিল করে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। তিনি কে? প্রথম প্রশ্নের জবাব, পূর্ব যুগের যে যুবকগণ বেরিয়ে গিয়েছিল তারা হচ্ছে আসহাবে কাফ। সুবহানাল্লাহ পড়েন।
দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব, যে ব্যক্তি সারা পৃথিবীতে ভ্রমণ করেছেন তিনি হচ্ছেন বাদশাহ জুলকারনাইন। কোন সুবহানাল্লাহ, একটু জিকির করুন লা ইলাহা। এই উঠতেছেন কেন? গরম নরম দিয়ে তো চলতে হইব। গরম শরীর না নরম শরীর যদি ভালো লাগে তাহলে তো হবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন তিনি হচ্ছেন বাদশাহ জুলকারনাইন। পৃথিবীতে চারজন ব্যক্তি সারা পৃথিবীর শাসক ছিলেন। কয়জন? যারা বলেন কয়জন? দুইজন মুমিন, দুইজন কাফের। দুইজন মুমিনের ভিতরে একজন হচ্ছে আমার ভাইরা, একজন হচ্ছে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, দুই নাম্বার হচ্ছে বাদশাহ জুলকারনাইন। আর কাফেরদের ভিতরে দুইজন হচ্ছে, এক নাম্বার হচ্ছে নমরুদ, দুই নাম্বার হচ্ছে বুখতানসর। বুঝতেছেন? এই খবরগুলো আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তৃতীয় নাম্বার, লোকেরা কুরাইশরা জিজ্ঞাসা করেছেন যে রূহ সম্পর্কে, আমার আল্লাহ রূহ সম্পর্কে বলে দিয়েছেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন এই রূহ হচ্ছে আমার রবের আদেশ। আল্লাহু আকবার। রূহ কার আদেশ? সবাই বলেন কার আদেশ? আল্লাহ যখন হুকুম করে রূহ চলে আসে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ যখন নিষেধ করে দেয় রূহ আবার চলে যায়। কথা কোন ঠিক কিনা? রূহ যখন চলে যাবে থাকার কোনো উপায় নাই, কবরে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? সবাই কবরে চলে যাব। আমার প্রিয় ভাইরা, কবরে যাওয়ার 6 দিন পরেই তো আপনার নখগুলো খসে যাবে। কথা কোন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ও মানরে, 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3টা প্রশ্নের জবাব আল্লাহর হাবিব ইসলাম দিয়ে দিলেন। প্রিয় ভাইরা, প্রথম প্রশ্নের জবাব দিতে যে সূরাতুল কাহফ নাযিল করেছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, নবী মক্কার কুরাইশরা আপনার কাছে জানতে চেয়েছে পূর্বেকার যুবকেরা যে ঘর থেকে বাহির হয়েছে তাদের পরিচয় কি? তাদের পরিচয় আমার আল্লাহ বললেন, নাহনু নাকাসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, নবী পূর্বকার যুবকেরা পূর্বকার যুগে যে যুবকেরা বাহির হয়ে গিয়েছিল তাদের কথা, তাদের ঘটনা আমি সত্যি সত্যি করে বলবো। তারা হচ্ছে এমন যুবক, একটি দল, তারা ঈমান এনেছিলেন কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনার কারণে তৎকালীন রোম সম্রাট, আমার প্রিয় ভাইরা, তার নাম ছিল দাকিয়ানুস। সেই রোম সম্রাট একেবারে জালেম ছিল, মুসলমানদের উপর নির্যাতন করতো। যে ব্যক্তি ঈমান আনতো যদি শুনতো তার উপর নির্যাতন। এখন আছে না নেই? ততক্ষণ না কেন আছে না নেই? ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন আছে না নেই? কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন আছে না নাই? বসনিয়ার মুসলমানদের উপর নির্যাতন আছে না নাই? হাজার নির্যাতনের উপরে প্রয়োজন রক্ত দেয়, জীবন দেয়, তারপরে ফিলিস্তিনের মুসলমানরা তাদের ঈমানকে ছেড়ে দেয় না। ঠিক না প্রিয় ভাইরা?
আজকে আমরা মুসলমান এমন হয়ে গিয়েছি, আবুল বিড়ি পাইলে ইমানকে বিক্রি করে দেয়। আছে না নেই? নোয়াখালীতে নেই? কথা কন না কেন? নোয়াখালীতেও আছে। রাজা দাকিয়ানুস সে ছিল মূর্তি পূজা করতো। প্রিয় ভাইরা, তিনি যখন জানতেন কেউ যদি ইসলামের উপর অটল থাকে, আল্লাহর উপর ঈমান আনে, রাজা দাকিয়ানুস যখন জানতো তখন তাকে গ্রেফতার করে নিয়ে আসতো। আসার পরে বলতো, তুমি মূর্তি পূজা করো। কি পূজা? সবাই কন, কি পূজা? মুসলমান কি মূর্তি পূজা করতে পারে? বলেন, করতে পারে? তিনি বলতেন, মূর্তি পূজা করো। আমার প্রিয় ভাইরা, কেবলমাত্র যারা আল্লাহর উপর ঈমান আনত, আল্লাহর খুশির জন্য যারা কাজ করত, তারা কখনো মূর্তি পূজা করতো না। তারা কারোর কাছে মাথা নত করতো না। মাথা নত না করার কারণে তাদেরকে হত্যা করার কথা বলতো। ঠিক কিনা? ওই যুবকেরা, আসহাবে কাহফের যুবকেরা যখন ঈমান গ্রহণ করলেন, রাজা দাকিয়ানুস তাদেরকে ডেকে আনলেন, আনার পরে বললেন, ও যুবকেরা, এখনো সময় আছে, তোমরা তাওহীদের পতাকা তল থেকে চলে আসো, ঈমান ছেড়ে দাও, আমার পথে চলো, মূর্তি পূজা করো। নাউজুবিল্লাহ বলেন, আস্তে করে নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে বেশি ভয় করে তাদের কলিজা ছোট না বড়? ছোট না বড়? ওই আসহাবে কাহফের যুবকেরা যুবকদেরকে যখন প্রপোজাল দিলেন, রাজা দাকিয়ানুস তোমরা মূর্তি পূজা করো, তোমরা ঈমান ছেড়ে চলে আসো, তখন রাজার কথার ভিতরে মুখের উপর মুখ তুলে বলেছিলেন, যুবকেরা বলেছিলেন, আমরা ওই রবের ইবাদত করি যিনি আসমানের রব, জমিনের রব, জীবন দেবে, আমরা কখনো মূর্তি পূজা করতে পারি না। ঠিক না বেঠিক? দীপ্ত শপথ আমাদেরকে সেই শপথ নেওয়া লাগবে। ঠিক না বেঠিক? আমাদেরকে দীপ্ত শপথ নেওয়া লাগবে। পৃথিবীর বুকে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা ঈমান ও ইস্তেকামত থাকবো। কোরআন সুন্নাহ বিরোধী কোনো মতপার্থক্যের সাথে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো মতের সাথে আমাদের কোনো আপোষ নয়। ঠিক না বেঠিক? রাজা দাকিয়ানুস তাদেরকে হাজারো চেষ্টা করেছেন যে তোমরা ঈমান ছেড়ে দাও, কালেমার পথ থেকে তোমরা দূরে চলে আসো, তোমরা যা চাও তোমাদেরকে তা দেওয়া হবে। প্রিয় ভাইরা, সেই আসহাবে কাহফের যুবকেরা বলেছিলেন, না, এটা আমাদের পক্ষে কখনো সম্ভব না। যুবকের দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, আমরা রাজা দাকিয়ানুসকে খুশি করার জন্য আল্লাহকে আমরা বেজার করতে পারি না। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, রাজা দাকিয়ানুসকে খুশি করার জন্য আমরা কখনো মূর্তি পূজা করতে পারি না। ঠিক না বেঠিক? এদেশে অসংখ্য মানুষ আছে রাজাকে খুশি করার জন্য, নেতা সাহেবকে খুশি করার জন্য ঈমানকে বিক্রি করতে দ্বিধা করে না। আছে না নাই? পুরা কপাল ওদের জন্য। আমরা কি তা করব? কতক্ষণ তা করব? ঈমানের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, যারা ঈমানের পক্ষে অটল থাকবে, কোরআনের পথে যারা অটল থাকবে, ইসলামের পথে যারা অটল থাকবে, রব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদে ফেরেশতা দিয়ে নাজিল করে সহযোগিতা করবেন। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله পড়েন আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আল্লাহ আমার রব সুম্মা ইসতাকামু তার উপর ইস্তেকামত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের উপর ফেরেশতা নাজিল করেন একজন তিনি কে ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো টেনশন করা যাবে না ভয় করা যাবে না ওয়াবশিরু বিল জান্নাত তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ব্যাপারে ওয়াদা করেছেন একজন তিনি কে জোরে বলেন কে ফিলিস্তিনি মুসলমানের ভাইরা জীবন দেয় ঈমানের উপর ইস্তেকামত থাকে আমার প্রিয় ভারত কয়েকটা দৃশ্য দেখে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি একটি মহিলার তিনটি সন্তান প্রথম সন্তানটা শহীদ হয়ে গেল দ্বিতীয় সন্তানটাও শহীদ হয়ে গেল তৃতীয় সন্তানটাও শহীদ হয়ে গেল একটা সন্তানও খুঁজে পায় না ফিলিস্তিনি মায়েরা সন্তানদের পায়ের মধ্যে নাম লিখে রাখতেন সন্তানটা কোথায় যায় ইহুদিদের বোম্পিং এর আঘাতে আমার সন্তানের মাথা যদি চলে যায় অন্তত পা দেখে দেখে যেন আমার সন্তানকে চিনতে পারি বলি আল্লাহু আকবার ওই ফিলিস্তিনি মা সন্তানকে চেনার জন্য
হসপিটালে চলে গেলেন, বাচ্চাদের শহীদের কাতারে চলে গেলেন। যাওয়ার পরে বাচ্চার খোঁজ নিতে যেয়ে আমার প্রিয় ভাইরা মুখ থেকে কাফনের কাপড় যখন খোলা হলো, তখন তিনি দেখলেন এটাই তো আমার বড় বাচ্চা। একটু পরে আরেকটা কাফনের কাফন, আমার প্রিয় ভাইরা মুখটা যখন খুললেন, খোলার সাথে সাথে তখন তিনি দেখলেন এটা তার মেজো বাচ্চা। আরেকটা ছোট্ট একটা কাফনের কাপড় খুলে খুলে দেখলেন এটা তার ছোট একেবারে ছোট বাচ্চাটা। চিৎকার মেরে বললেন, ও বাবাজিরা, তোমরা আল্লাহর প্রতি শহীদ হয়েছো, আমি শুকর আদায় করি। কারণটা হলো বাবারে, হাসরের ময়দানে আমি শহীদের মা হয়ে দাঁড়িয়ে যাব, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আল্লাহু আকবার। নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়ে মা শহীদের মা হিসেবে গর্বিত হতে চায়, এটাই হচ্ছে প্রকৃত ইমানদার। ঠিক না বেটি প্রিয় ভাইরা? ওই মহিলারা ফিলিস্তিনের মা বোনেরা এত বেশি ইমানের ইস্তেকামত ছিলেন, তার সন্তান মরে যাওয়ার পর ইমান থেকে তাকে সরাতে পারেনি, স্বামী মরে যাওয়ার পর তাকে ইমান থেকে সরানো যায়নি, স্ত্রী মরে যাওয়ার পর স্বামীকে ইমান থেকে সরে যাওয়ানো যায়নি। আর আমাদের অবস্থা এমন হয়েছে, সামান্য কিছু টাকার মধ্যে আমরা আমাদের ইমানকে বিক্রি করতে দ্বিধা করে। ঠিক না বেটি প্রিয় ভাই? তবে নোয়াখালীর ভাইয়েরা খুব ভালো, আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। আমরা ইমানকে কখনো বিক্রি করব? বিক্রি করবেন? আমাদের রব কয়জন? সবাই কোন কয়জন? কিবলা কয়টা? নবী কয়জন? আমাদের ভিতরে মত পার্থক্য আমরা দেখতে চাই না। আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে প্রিয় ভাইরা, ফিলিস্তিন মুসলমানরা মার খায়, চেচনিয়ার মুসলমানরা মার খায়, বসনিয়ার মুসলমানরা মার খায়, কাশ্মীরের মুসলমানরা মার খায়, শুধুমাত্র আমাদের মুসলমানদের অনেকের কারণে। ঠিক না বেটি? শুধুমাত্র সৌদি আরব, মিশর যদি একটা হুঙ্কার দেয়, সৌদি আরব মিশর যদি তারা প্রিয় ভাইরা এমন ভাবে হুঙ্কার দিত, তারা যদি প্রতিবাদ করতো, আমার দৃঢ় বিশ্বাস ফিলিস্তিনি মুসলমানদের এরকম অবস্থা হয় না। খাবারের জন্য এমন অবস্থা, খাবার তো পাই না প্রিয় ভাইরা। ওই দিন দেখলাম একটি ছেলে খাবার না পাইতে পাইতে শুকায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। জবাব দিতে হবে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদের। ঠিক না বেটি প্রিয় ভাই? আজকে আমাদের অনেকের ফসল, অনেকের ফসল সৌদি আরব, সৌদি আরব সিনেমার কারখানা বানিয়ে বইছে। ঠিক না বেটি? কথা কন না কেন? তারা রিপোর্ট দিয়েছেন যে সৌদি আরব 3 কোটির উপরে মানুষ, 3 কোটির উপরে মানুষগুলো প্রিয় ভাইরা, অর্ধেক মানুষ এদেশের সিনেমা দেখে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়ে, আসতে বলেন নাউজুবিল্লাহ। দুঃখ রাখি কোথায়? সৌদি, মক্কা, মদিনা, এগুলো হচ্ছে আমাদের প্রেরণার জায়গা। ঠিক যাবে ঠিক? আজকে সৌদির দিকে তাকিয়ে যখন দেখি, সৌদির রাজা সালমান, যুবরাজ সালমান যখন প্রিয় ভাইরা মুনাফিকি করে, তখন কলিজার ভিতরে সবচেয়ে বেশি রক্তক্ষরণ হয়। ঠিক যাবে ঠিক? শুধুমাত্র মুসলমানদের অনেকের কারণে মুসলমানরা মার খায়। আজকে আমরা এমন হয়ে গিয়েছি, জালিমের পক্ষে কথা বলি, মাজলুমের পক্ষে একটা কথা বলি না। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, রাজা দাকিয়ানুস যখন বললেন যুবকদেরকে, তোমরা দিন ছেড়ে চলে আসো, ইসলাম ছেড়ে চলে আসো, মূর্তি পূজা করো, ওই যুবকেরা যখন বলেছে জীবন যাবে, মূর্তি পূজা করা যাবে না, রাজা দাকিয়ানুসের গায়ে চুলকানি বেড়ে যায়। কি বেড়ে যায়? এর কথা কেন? কি বেড়ে যায়? রাজা দাকিয়ানুস বললেন যুবকদেরকে আটক করো, আর শরীরের ভিতরে যত কাপড় চোপড় রয়েছে সকল কাপড় চোপড় খুলে দাও। আমার প্রিয় ভাইরা, তাদেরকে অবকাশ দিয়ে দাও, তারা যেন ভুল বুঝতে পারে। বলি নাউজুবিল্লাহ। যারা ইমানের পথে চলে তারা সজাগ থেকেই চলে, সচেতন হয়েই চলে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যখন বলা হলো তাদের কাপড় চোপড় খুলে দাও, যারা ইমানের পথে চলে, ইমান আনে, ইসলামের পথে চলে, যুগ যুগ ধরে ধরে তারা কাপড় চোপড় পায় নাই, গরিব হালাতেই চলেছেন। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী, নাম তার আব্দুল্লাহ। কি নাম? সবাই কোন কি নাম? এতিম বালক, বাবা নাই, মায়ের কাছে লালন পালন, চাচার কাছে লালন পালন। এতিম বালক আব্দুল্লাহ, চাচার কাছে লালন পালন। হঠাৎ করে আমার নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, আব্দুল্লাহর কর্ণগহরে পৌঁছে গেল, সাথে সাথে আব্দুল্লাহ পড়ে নিলেন লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল্লাহ যখন কালেমা পড়লেন, কালেমা পড়ার পরে চাচার কাছে যা বলেন, চাচাজি আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, চাচা আপনিও কালেমা পড়েন। সুবহানাল্লাহ পড়েন। যারা কালেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন প্রচারের কাজ করে, আমার প্রিয় ভাইরা, তারা নিজেরাই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় না, তারা সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, ঠিক না? ওই আব্দুল্লাহ বললেন, চাচা আপনি কালেমা পড়েন। ওই চাচা বললেন, মুনাফিক কাফের। সে কয়, বাতিজা এটা কি বুঝেন না? এটা হচ্ছে এমন কালেমা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারো কালেমা যদি শেষ বেলার শেষ কথা যদি কালেমা হয়, তাকে জান্নাত দেন একজন, তিনি কে? ও চাচা আপনি তো মূর্তি পূজা করেন, অগ্নি পূজক। চাচা আপনি যখন কালেমা পড়বেন, কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে, জাহান্নাম থেকে বাঁচাই দিবেন, তিনি কে? ওই চাচা বলেন, আব্দুল্লাহ তোমার কাজ তুমি করো, আমি করব না। তোমাকে বলি কালেমার পথ থেকে তুমি ফিরে আসো। আমার প্রিয় ভাইরা, এই কথা বলার কারণে চাচা বললেন, তোমাকে বলে তুমি ফিরে আসো। ভাতিজা কয়, না ও চাচা, আমি কালেমা পড়ে যে মজা পেয়েছি, জীবন যাবে, আমি কখনো কালেমা ছেড়ে দেব না। আল্লাহু আকবার। ওই চাচা কয়, ভাতিজা শোনো, তুমি কি এর পরিণাম কি জানো? তুমি যে বলেছ কালেমা ছাড়বা না, এর পরিণাম কি জানো? এর পরিণাম হলো তোমাকে অবশ্যই আগুনে জ্বলতে হবে, তোমাকে অবশ্যই তোমার শরীরের ভিতরে যা কাপড় চোপড় রয়েছে সবগুলো আমাকে খুলে খুলে দিয়ে দিতে হবে। ওই ভাতিজা বলেন, চাচা ঠিক আছে, ওকে সবকিছু আপনাকে আমি দিয়ে দেবো। আমার বাবা নাই বলে আপনি আমাকে লালন পালন করেছেন, আমি ঈমান এনেছি বলে আপনি আমার কাপড় চোপড় গুলো খুলে নিতে চাচ্ছেন। এই নেন চাচা, আমার পরে সব কাপড় চোপড় আপনাকে খুলে দিলাম, কিন্তু আল্লাহর কসম কাপড় চোপড় কেন, জীবন গেল, আমি আমার ঈমানকে খুলে দিতে পারি না। আল্লাহু আকবার। ওরা ছিল ঈমানদার। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কাপড় চোপড় যখন খুলে চাচাকে দিয়ে দিলেন, যেই কাপড় চোপড়ের মাধ্যমে ঈমানের পথে চলা যায় না, ঈমানের পথে চলতে যে কাপড় চোপড়গুলো রেস্ট্রিকশন প্রতিবন্ধক হয়ে যায়, ওই কাপড় চোপড় কোনো দরকার। বুঝতেছেন কথা? বুঝতেছেন আমার ব্যাপার? আব্দুল্লাহ উলঙ্গ মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে বলে, মা, ও মা, প্রাপ্ত যদি চলে যায়, সামান্যতম কাপড় চোপড় কেন, আমার জীবন যদি চলে যায়, আমি কখনো ঈমান হারা হতে পারি না। আল্লাহু আকবার। চাচা যখন বলেছে ঈমান হারা হওয়ার জন্য, ঈমানকে ছেড়ে দেওয়ার জন্য, বিনিময়ে বলেছেন ঈমান না ছাড়লে আমার কাপড় চোপড় গুলো দিয়ে দিতে হবে, আমি আমার কাপড় চোপড় গুলো দিয়ে দিয়েছি। ও মা, তুমিও সাক্ষী, আমি সব দিতে পারি, আমার ঈমানকে আমি বিলিয়ে দিতে পারি না। ঠিক না ঠিক? সে দীপ্ত সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া লাগবে। পৃথিবীতে যতদিন বেঁচে আছি সব ছাড়তে পারি, ঈমান ছাড়া যাবে না। ঠিক না ঠিক? সব বলতে পারি, কোরআন বলা যাবে না। ঠিক না প্রিয় ভাইরা? ওই ছেলে বললে, আব্দুল্লাহ বললে, ও মা, একটা কাজ করো, আমাকে একটু কাপড় দাও, একটা কম্বল দাও। গরিব মা একটা কম্বল দিলেন, একেবারে পুরাতন একটা কম্বল, ছোট্ট একটা কম্বল, অর্ধেক করে দিলেন, অর্ধেক তিনি পরলেন, বাকি অর্ধেক তিনি গায়ে জড়ালেন। গায়ে জড়িয়ে তিনি রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি দেখলেন আব্দুল্লাহ একেবারে ছেঁড়া কম্বল পরে এসেছেন, গায়ে দিয়ে এসেছেন। জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, এটা কেন হলো? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পথে চলার কারণে, ঈমান আনার কারণে আমার এই অবস্থা। আমার চাচা, আমি এতিম ছিলাম, চাচা আমাকে লালন পালন করেছেন। আমি যখন ঈমানের উপর ইস্তেকামত ছিলাম, ঈমান ছেড়ে না দেওয়ার কারণে আমার চাচা আমার পরনের কাপড় চোপড়গুলো খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের খুব সমস্যা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহকে জোরে কোরআন পড়তে দাও, কারণ আব্দুল্লাহ ঈমান আনার কারণে কিছু আনতে পারে নাই। আল্লাহু আকবার। যে সিদ্ধান্ত আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই?
আমার প্রিয় ভাইরা, আসহাবে কাহফের সেই যুবকেরা ইমানকে বিলিয়ে দেয় নাই, ইমানকে বিকিয়ে দেয় নাই, মূর্তি পূজার কাছে মূর্তি পূজা করে নাই, রাজা দাকিয়ানুসের সামনে মাথা নত না করে তিনারা যখন যুবকেরা যখন 7 জন যুবক ইমানের উপর যখন ইস্তেকামত থাকলেন, তখন রাজা দাকিয়ানুস বললেন তাদেরকে এখন হত্যা করা হবে, তাদেরকে সময় দাও, তাদেরকে সময় দাও, তারা যেন তাদের মত পাল্টাতে পারে, যদি না পাল্টায় তাহলে তাদেরকে হত্যা করা হবে। বলে নাউজুবিল্লাহ। জবানে কথা হবে কার? জিকির হবে কার? সুবহানাল্লাহ হবে কার? আলহামদুলিল্লাহ হবে কার? ইনশাআল্লাহ হবে কার? এদেশের কোন নাস্তিক, নুমানের মতো কোন নাস্তিক যদি বলে সুবহানাল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ হবে না, ইনশাআল্লাহ হবে না, ওই নাস্তিকের গালে জুতা মারা দরকার। ঠিক না বেঠি? জুতা মেরে বলতে হবে নাস্তিক নুমান, আমরা মুসলমানেরা আমরা খাই আল্লাহর, পড়ি আল্লাহর, আল্লাহর নামে সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। তোর মতো নাস্তিকের ভালো না লাগলে এদেশ ছেড়ে চলে যাও। এদেশ যতদিন থাকবে ততদিন সুবহানাল্লাহ বলেই যাব, ইনশাআল্লাহ বলেই যাব। ঠিক না বেঠি? নাস্তিক নাম শুনছেন না? নোমান। বাংলা ভাষাভাষী রেখে সুবহানাল্লাহ কয়, তোর নাম নিল তো সিটার কোথাকার। এই জবানে কথা শিখিয়েছেন কে? সবাই কোন কে? আল্লাহ কথা শিখিয়েছেন। কত বড় বেয়াদব, কত বড় বেঈমান। আল্লাহর নাম শিখে, আল্লাহ তোর মুখে কথা শিখিয়েছেন, আল্লাহর নাম নাকি নেওয়া যেত না। বুঝতেছেন? এজন্য প্রিয় ভাইরা, আমার আপনার জবানের এই দাঁতগুলো আইন মানে কার? সবাই কেন আইন মানে কার? আল্লাহর আইন মানে বলে যখন আমি ছোট ছিলাম দাঁতগুলো যখন উঠতে শুরু করেছে, আস্তে আস্তে দাঁত বড় হয়, যতটুকু আমার জন্য প্রয়োজন অতটুকুই হওয়ার পরে আর দাঁত কিন্তু বড় বড় হয়। আইন মানে কার? তোমার নাস্তিক তোমার মুখের দাঁত আল্লাহর আইন মানে, তুমি মানতে সমস্যা কোথাও? ঠিক না? ঠিক। এ চুল আইন মানে কার? কথা কন না কেন? আইন মানে কার? চুল আল্লাহর আইন মানে বলে চুল বড় হয়, মুখের চোখের ব্রু আল্লাহর আইন মানে বলে আর বড় হয় না। কথা কয় না? এ ব্রু আইন মানে কার? বড় হইছিনি দিছেন কে? হ্যাঁ, জন্মের পরে যতটুকু ব্রু অতটুকুই আছে, এর চেয়ে বড় আর আইন মানে কার? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মাথার চুল বড় হয়, দাড়ি বড় হয়, মুছ বড় হয়, চোখের ব্রু বড় হয় না। আমার আল্লাহ কয়, গোলাম তোর চেহারা সুন্দর করার জন্য, মাথা সুন্দর করার জন্য পুরুষের চুলকে আমি বড় করে দেই, নারীর চুলকে আমি বড় করে দিয়েছি। তোর চেহারা সুন্দর করার জন্য মাথার চুলকে বড় করেছি ঠিকই, কিন্তু ব্রুকে আমি বড় করতে দেই নাই। ব্রু বড় হলে তোর চেহারা সুন্দর লাগবে না। কারণ আমি আল্লাহ তোরে বানাইছি, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। ঠিক না বেটি? আল্লাহ সুন্দর করে বানাইছে, বেলা তুই বেটি তুই যাস কিতি এর কথা কয় না, এটি বাদ দিও। বুঝছুনি? হেডি খায় না হিনো। আমার প্রিয় ভাইরা শুনুন, আল হাক্কু মুররা, হক হচ্ছে তিক্ত। হকি তিতা, হকি চিরতা তিতা, কিন্তু এই চিরতা দিয়েই ভালো রোগটাই বেশি ভালো হয়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, যেই অঙ্গের ভিতরে ক্যান্সার আক্রান্ত হবে ওই অঙ্গটাকে আপনাকে অপারেশন করে ফেলাটাই ভালো। ঠিক না বে ঠিক? ওই অঙ্গটার মধ্যে, হাতের মধ্যে যদি ক্যান্সার হয়, এটা অপারেশন করে ফেলাটাই ভালো। অপারেশন না করে যদি এটাকে রেখে দেওয়া হয়, পরবর্তী সময়ে পুরা শরীরের ভিতরে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এদেশে যারা নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি হওয়া দরকার। ফাঁসি না হলে পরবর্তী একজন তাওহীদবাদী নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? কে কইবে এই কথা? এই কথা কইলে হুজুর খারাপ, হিনো এই কথা কইলে হুজুর খারাপ, হুজুর জঙ্গি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কান, আস্তে কান নাউজুবিল্লাহ। খুব বিপদে আছি ভাই, খুব বিপদে। আল্লাহ সাহায্য পাইতে হলে, আল্লাহ রহমত পাইতে হলে, আল্লাহ সাহায্য পেতে হলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদ নিয়ে চলতে হবে তোমাকে। ঠিক 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 কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রপোজালে কখনো তিনি প্রস্তাবকে গ্রহণ করেন নাই। নমরুদ বলেছিল, ইব্রাহিম তুমি তোমার তাওহীদের দাওয়াত বন্ধ করে দাও,
ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন জীবন যাবে তাওহীদের দাওয়াত বন্ধ হবে না। ঠিক না ঠিক? আর আমরা আবুল বিরি হইলে তো শেষ। কি বিরি? আরে কথা কেন কি বিরি? 7 তারিখে নির্বাচন আমরা দেখছি না, আপনাদের নোয়াখালীর কথা কই না, রাগ করেন না আবার। ওই যে ঢাকায় একটা ছেলে, ঢাকায় একটা পিচ্ছি ছেলে মসজিদের প্রথম কাতার দাঁড়ায় কইছে, তারা যখন কইছে পেছনের কাতারে যাইতে, হেতে কয় না পেছনের কাতার যাবো না, যাইতি না মানে তারা ধাক্কা ধক্কা দিয়ে পেছনের কাতার নিয়ে গেছে আর কি। হেতে যায় আর কয় আমগো মসজিদ আমগো ইমাম আমগো বলে পাঁচের কাতারে নামাজ পড়বাল্লাই শালার মারে বাস আল্লাহ। বুঝতেছেন? এটা আবার কয়েন না যে আমুগো জায়গা আমুগো মাহফিল আইসা আমুগো বিরুদ্ধে কথা কয় না। আমরা কারোর বিরুদ্ধে নই, আলেম ওলামারা কারোর বিরুদ্ধে নয়। এদেশের আলেম ওলামারা হচ্ছে মা বা মায়ের ভূমিকায়। মা যেরকম ভাবে বাচ্চারা পানিতে পড়ে যাওয়ার সময় মা বুঝে পানিতে পড়ে গেলে বাচ্চারা মরে যাবে, কথা কয় না? ঠিক না? তখন কিন্তু মা দেখবেন বাচ্চাটাকে টাইনে টাইনে উঠায়, বাচ্চাটা কিন্তু ভালো লাগে না। বাচ্চারা ভালো লাগে, বাচ্চা কিন্তু কান্না করে, কিন্তু হেতে তো বুঝে না। এদেশের আলেম সমাজ, এই যে মাদ্রাসা, এরা হচ্ছে মানবতার কল্যাণে কাজ করে। আমরা বুঝি কোন পথে গেলে আপনি জাহান্নামে যাবেন, কোন পথে গেলে আপনি জান্নাতে যাবেন। প্রিয় ভাই, এজন্য সঠিক কথাটা বলি যে আপনি যদি দ্বীনের পথে চলেন আপনারই লাভ। নোয়াখালী ভাষায় আপনি নামাজ পড়লে আপনার লাভ, রোজা রাখলে আপনার লাভ, দ্বীনের পথে চললে আপনার লাভ, তাওহীদের পথে চললে আপনার লাভ, একামতে দ্বীনের কাজ করলে আপনারই লাভ। আমার কোনো লাভ নাই, ঠিক কিনা? লাভ আছে। আর আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, উল্টা পাল্টা চলেন, আপনারই ক্ষতি, কথা কয় না? ঠিক কিনা? তবে আশার বাণী হলো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই জরা পাতাকে দেখে দেখে মাটির মধ্যে যখন জরা পাতা পড়ে গেল, জরা পাতাকে পড়ার পরে জরা পাতাকে দেখে বলেছিলেন, রে জরা পাতা, তুমি পাতা জরে গেছো বিদায় মন ক্ষুণ্ণ হয়ে যাও না। তুমি মনে করিও না যে তুমি জরা পাতা নিচে পড়েছো বিদায় তোমার সম্মান কমে গেছে, না। মনে রাখো, জ্বর দেখে তুমি ভয় পেও না, কারণ জরা পাতার মধ্যে যখন জ্বর লাগে, বাতাস লাগে, জরা পাতা নিচে থাকে না, জরা পাতা উঠতে শুরু করে। ঠিক না? ঠিক? হাজারো কথা, হাজারো হামলা, হাজারো মামলা, সবকিছু তোমার ঈমানকে মজবুত করে দেয়, জান্নাতের পথে তোমাকে নিয়ে যায়, আলোর পথে নিয়ে যায়, দ্বীনের পথে নিয়ে যায়, কোরআনের পথে নিয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ায় দেয়। ঠিক না? ঠিক? শোনো মুসলমানেরা, আমি আপনাকে অনুরোধ করে বলবো, মাদ্রাসার কোনো ক্ষতি হোক, কোরআনের কথা কইলেও অনেকে মনে করে মাদ্রাসার ক্ষতি আছে না নাই? আছে না নাই? যশোর গেলাম, ভাই শোনেন, মনে দুঃখটি কয়ে যায়, মনে আবার কষ্ট করে নাকি পাশাপাশি জেলায় তো আমরা। আপনার নোয়াখালী, আমি কুমিল্লার মানুষ, রাগ করতেছেন? একটা হাসি দেন তো দেখি, রাগ করেন না। যারা মাদ্রাসার উস্তাদ বৃন্দ আছেন আপনারাও রাগ করেন না। মেহমান আসলে, মেহমান আইসা, যেমন আপনার বাসায় যখন মেহমান আসবে, মেহমান আইসা যদি একটা গ্লাস ভাঙ্গালা, আপনি কিন্তু রাগ করেন না? রাগ করেন না? থাপ্পড় দেয়, বাচ্চারা থাপ্পড় দেয়, আর মেহমান মানুষ আইসে ঠিক নেই। আমি কিন্তু আপনাদের মেহমান, আমি আপনাদের কি, আর কথা কেন, আমি আপনাদের কি। সুতরাং এই মুহূর্তে কিছু কথা বললে যদি মনে কষ্ট পান, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, কারণ আমি মেহমান, কথা কেন? ঠিক না? ঠিক? এর জন্য আমার প্রিয় ভাই, আমি আপনাকে অনুরোধ করব, পৃথিবীতে যতদিন বেঁচে আছি, ওই যে বলছিলাম যশোর গেলাম, কয় হুজুর আমলের ওয়াজ করেন, আমলের কি এর, আর কথা কেন কি এর? আচ্ছা, চুরি করলে কোরআনের বিচার হচ্ছে, কোরআনের বিচার হচ্ছে তার হাত কেটে দেওয়া। এটা কি আমল নয়? এটা কি আমল নয়? এই আমল কি বাংলাদেশে বাস্তবায়ন আছে? যারা বাস্তবায়ন করবো তারাই তো চোর, এর কথা কয় না? বাস্তবতা, বাপের কাছে যদি নিজের মেয়ের চরিত্র নিরাপদ না থাকে, ওই মেয়ের যাবে কোথায়? কথা কয় না? অসংখ্য ঘটনা আছে না নাই? নিজের মেয়ের সাথে জেনা ব্যভিচার করে এমন পালঙ্গ, এমন খারাপ, এরকম বদমাশ কুলাঙ্গা বাবা আছে না নাই দেশে? নিজের আপন মেয়ের সাথে জেনা। আবার বলেন হুজুর এই করেন না, এই ওয়াজ করেন না, এই ওয়াজ করেন না। আর ওয়াজ করলে কি হবে? সব শেষ,
গজব নাজিল হচ্ছে, ঠিক না বেটি? আমরা বুঝি না। আল্লাহ আপনাদের হেফাজত করুক। কার উপর আমি রাগ জানাচ্ছি না, সত্য কথাটা বলছি। আমি কলিজা দিয়ে আপনাদেরকে ভালোবাসি। আপনারা আমার সাথে সম্পর্ক একদিনের না, এই যে ছেলেগুলো সবাই যে আসছিল, একদিনের সময় সম্পর্ক তো না, অনেক দিনের সম্পর্ক, ঠিক কিনা? আপনারা ভালোবাসেন না, আমিও আপনাদেরকে ভালোবাসি। কেউ উঠবেন না। আর অল্প সময় মাদ্রাসার পক্ষে কিছু কথা বলে একটা যুবক ভাই আসছেন অনেক দূর থেকে, যে হুজুর এই বিষয়ে একটু কথা বলবেন। প্রিয় ভাইরা, আমরা পৃথিবীর বুকে আগমন করেছি। এ দেশ, পৃথিবীর বুকে আমরা এ দেশে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, রিজিক দিয়ে প্রেরণ করেছেন, খেয়েছি। কিন্তু এর হিসাব আল্লাহর কাছে একদিন দেওয়াই লাগবে, ঠিক কিনা? দেওয়া লাগবে না মনে হয়? ঘুষ চলবো নি? এর কথা কোনো ঘুষ, ওই যে ঘুষ দিয়ে যে পার হয়ে যায় অনেকে, আছে না নাই? ইউনিভার্সিটিতে স্বামীর সামনে মেয়েকে, স্বামীর সামনে স্ত্রীকে যখন ধর্ষণ করা হয়, তখন স্বামীর কলিজা ফেটে যাওয়ার মতো, ঠিক না বেটি? প্রিয় ভাই, আমার দৃঢ় বিশ্বাস, যে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় যদি কেউ জানাবে বিচার করে, প্রকাশ্যে যদি তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয় অথবা তাকে অজন্মের হত্যা করা হয়, পরবর্তী সময় কেউ জানাবে বিচার করার সাহস পাবে না। সাহস পাবে? কথা, একটা বাস্তব কথা বলি, আপনাদের এই এলাকায় কেউ জানা করলো, তাকে আপনি আল্লাহর আইন দিয়ে বিচার করলেন, রজম মেরে হত্যা করে দিলেন। এখন আপনি বলেন, পরবর্তী সময় কেউ এখানে জানাবে বিচার করার সাহস পাবে? সাহস পাবে? যেই আইনের মাধ্যমে জানাবে বিচার বন্ধ হবে, সেই আইন মানতে রাজি না। নাম আবার আব্দুর রহমান, কথা বলেন, নাম কি? নাম কি? আবার রোজাও রাখি, সবে করি, কিন্তু আল্লাহর কথা বললেই খবর আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দি, বলি আমিন। আমার প্রিয় ভাইরা, ওই রাজা দাকিয়ানুস শেষ করছে। রাজা দাকিয়ানুস তাদেরকে প্রপোজাল দিয়েছেন, তোমরা যদি ঈমান না ছাড়ো, মূর্তি পূজা না করো, তাহলে তোমাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে নিক্ষিপ্ত করে তোমাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে। প্রিয় ভাইরা, ওই যুবকেরা বলছিলেন না, এটা আমরা করতে পারি না, প্রয়োজনে দেশ ত্যাগ করবো। 7 জন যুবক, এই যে আসহাবে কাফ, এই যে গুহার মধ্যে তারা চলে গেলেন, ওই জায়গায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। দোয়া করছেন কার কাছে? কার কাছে? আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। হেফাজত করেছেন কে? বিপদে আপদে হেফাজত করার মালিক কে? আল্লাহ ছাড়া বিপদে আপদে কেউ কাউকে হেফাজত করতে পারে না, এটা বিশ্বাস রাখবেন প্রিয় ভাই। বিপদ দেওয়ার মালিক কে? হেফাজত করার মালিক কে? কেউ কাউকে বিপদ দিতেও পারে না, হেফাজত করতেও। যিনি বলে, ভূমিকম্প হলে দেখবেন কিছু মানুষেরা কয়, ভূমিকম্প হলে সহনীয় পর্যায়ে থাকবে, আমরা প্রতিরোধ করব। কয় কি কয় না? আরে কথা কয় না, কয় কি কয় না? ভূমিকম্প কি করবো? প্রতিরোধ করব। 10 তলা বিল্ডিং এ থাকে, যখন ভূমিকম্প হয়, বিল্ডিং যখন লড়ে, তিনি আগে লাফ দেয়। যে কয় তে আগে কি দেয়? লাভ দেয়। প্রিয় ভাইরা, এত সহজ নয় আল্লাহর সাথে। এই যে গত ডিসেম্বর মাসের 23 সালে ডিসেম্বর মাসের 2 তারিখ যে ভূমিকম্প হয়েছিল, মনে আছে না আপনাদের? মনে আছে? এখানে হয়েছিল কিনা? কেন হয়েছেন নি? আমার বাসার হচ্ছে 7 তলা বিল্ডিং, পাশে আমি 3 তলায় থাকি। প্রিয় ভাইরা, তো মসজিদে ছিলাম 10টার সময়। 10টার সময় মসজিদে ছিলাম, যখন দেখতেছি এবারে শুধু লড়তেছে। কি নামাজের ভিতরে হঠাৎ করে মনটা ভালো না, গেছিলাম মসজিদে নামাজ পড়তে, দেখি জানালাগুলো খড়খড় করে লড়তেছে। ভয় পাইছি, কি জিনে নিয়ে আইলো? আরে কথা কয় না, কি আইলো? জিন নিয়ে আইলো। আরে এমনি জানালা এমনি লড়তেছে গা, কিন্তু এটা আমার উপলব্ধি হয় না যে ভূমিকম্প হইতেছে, বুঝতেছেন? তখন লা ইলাহা ইল্লাল্লাহ কি নামাজ আর মানে 2 রাকাত শেষ করছি, এরপরে দাঁড়াইয়া দেখার পরে এই অবস্থা, আর নামাজ পড়ি নাই, বাইরে আসছি। এরপরে বিল্ডিং এ বাসার কাছে আয় দেখি মানুষ আহত অবস্থা, কি যে একটা অবস্থা হয়ে রয়েছে ভাই। এই জন্য ক্ষমতার মালিককে, আপদ বিপদ দেন কে? এই জন্য আপনাকে অনুরোধ করে বলবো, আপনাকে অনুরোধ করে বলছি, নোয়াখালীর জমিনে মুসলমানেরা, এদেশের শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, নবীর বিরুদ্ধে চলে যায়, আপনি একা দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি একা দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলবেন, আপনি একা দাঁড়িয়ে মাদ্রাসার পক্ষে কথা বলবেন, ঠিক না? ঠিক। মুয়াজ্জিন যেরকম ভাবে একা দাঁড়িয়ে আজান দেয়, কার নামে? সবাই কোন কার নামে? আল্লাহু আকবার, আল্লাহু
আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আছে না নাই? আছে না নাই? নোয়াখালী এমনি আজান আছে না নাই? মুয়াজ্জিন যখন আজান একা দিয়ে দেয়, ওই মসজিদে যদি কেউ না আসে, মুয়াজ্জিন ঠিক হয় আল্লাহু আকবার বলেই যাবে। ঠিক না বেঠিক? কেউ নামাজে না আসুক, মুয়াজ্জিন কিন্তু ঠিক হয় আল্লাহু আকবার বলবে। ঠিক না বেঠিক? সুতরাং মসজিদে নামাজে না আসুক আর না আসুক, মুয়াজ্জিন ঠিক আল্লাহু আকবার বলে। আমরাও বলি একামত দ্বীনের কাজে কেউ আসুক আর না আসুক, আমি একা দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দেব। ঠিক না বেঠিক? ভালো। এই মাদ্রাসা আপনাদের না? এই মাদ্রাসা আপনাদের না? এই মাদ্রাসার সাথে আপনাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? রাখা দরকার আছে তো ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কে কে ভালোবাসেন? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। ভালোবাসেন তো? আল্লাহর ঘর হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আর মসজিদে নববীর সাথে কালেকশন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসাকে যারা মহব্বত করবে, প্রিয় ভাইরা, তারা জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো। কারণ মাদ্রাসার ভিতরে কোরআন সুন্নাহর বিষয়ে আলোচনা লেখাপড়া আছে না নাই? আছে না নাই? আজকে মাদ্রাসা নিয়েও কথা হয়। আজকে মাদ্রাসা নিয়েও কথা হয় যে মাদ্রাসা বেশি মাদ্রাসা হওয়ার কারণে, এই যে ফেরির কথা বলতেছেন, যে বেশি মাদ্রাসা হওয়ার কারণে নাকি স্কুলের ছাত্র কমে যাচ্ছে। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আমি বলি এদেশের তাওহীদি জনতা কোরআন মানে, ইসলাম মানে, দ্বীন মানে, সকালবেলা ঘুম থেকে আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, সন্ধ্যাবেলা করে আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে এদেশের মানুষ কোরআন ভালোবাসে বিদায় মাদ্রাসার সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি। ঠিক না বেঠিক? এই জন্য এদেশে যত মাদ্রাসা আছে, সকল মাদ্রাসার ভিতরে কওমি হোক, আলিয়া হোক, হাফিজিয়া হোক, আর যত মাদ্রাসা হোক, সব মাদ্রাসার ভিতরে প্রিয় ভাইরা ছাত্রদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কারণ এটা হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ। ঠিক না ঠিক? এই বলে আপনাদের চুলকাবে, আপনারা বলবেন মাদ্রাসার ছাত্র বেড়ে গেছে, স্কুলে কমে গেছে। এর দ্বারা আমি বলি এর দ্বারা স্কুলের ব্যর্থতাই দায়ী সবচেয়ে বেশি। ঠিক না বেঠিক? স্কুলে ছাত্র কমে যাওয়া মানে স্কুলের ব্যর্থতা, এটা মাদ্রাসার কোনো না। ঠিক না বেঠিক? আশার বাণী হলো মাদ্রাসা যত হবে মসজিদে নববীর মতো সেই মাদ্রাসাগুলোর জন্য আল্লাহ কবুল করে। এবং কি এই মাদ্রাসার ভিতরে রাসূলের হাদিসের চর্চা কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? সুতরাং এই মাদ্রাসা আপনাদের, মাদ্রাসাটা কি চর পার্বতী মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা। তখন ওই যে ট্রান্সজেন্ডার, বুঝেন নাই মনে হয়, ইউনিভার্সিটিতে যুবকেরা যে ট্রান্সজেন্ডার ছিল, ছেলে দাবি করে মেয়ে, আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, কোন আস্তাগফিরুল্লাহ। আমরা হাজারো কথা বলি, আমরা আলেমরা হাজারো বলি না, তাদের কোনো কর্ণকুহরে কোনো জায়গা হয় না। তারা কাজ ঠিকই করতেছে, করুক, আর কি করার করুক, যদি পারেন জাহান্নামের আগুন সহ্য করতে করুন। কথা কর না? ঠিক না ঠিক? যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারেন আজই থামুন। কথা কর না কেন? সহ্য করা যাবে? সহ্য করা যাবে? জাহান্নামের আগুন সহ্য করা যাবে? ওই দিন মনে ফোন চলবে। আরে কথা কেন ফোন চলবে? আমি বিপদে পড়লে, শোনেন আমার একটা কথা, আমি একদিন বিপদে পড়ছিলাম। আমার চাচা হচ্ছে মুক্তিযোদ্ধা। কি কথা কর না? কি উনি আমারে ফোন দিয়া উনি কথা ম্যানেজ করে বিপদের বিষয়ে উনি কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কাটিয়ে দিয়েছেন। আমি দেলোয়ারও যখন কবরের বিপদে পড়বো, কবরের ভিতরে আমার চাচা মুক্তিযোদ্ধা, উনি কি আমার বিপদ কাটাতে পারবে? কথা কর না কেন? পারবে? দুনিয়াতে যাই হোক, দুনিয়াতে যেটা অচল আখিরাতে সচল, আখিরাতে যেটা সচল দুনিয়াতে সেটা অচল। ঠিক না ভাড়া? দুনিয়াতে কিন্তু হাত কথা কইতে পারে না, হাত কথা কইতে পারেনি, এর কথা কেন হাত কথা কইতে পারেনি। আখিরাতে পারবে কি পারবে না? দুনিয়াতে মুখ কথা কয়,
আখিরাতে কইতে পারবো না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে মুখটা বন্ধ হয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সবাই দেখবে আজকে এই যে নোয়াখালী চর পার্বতী মোহাম্মদ হাফিজে দাখিল মাদ্রাসার মাঠে কারা কারা মাহফিল শুনতে আসছিল আর কারা কারা আসার পরেও চলে গিয়েছিল, হাসরের ময়দানে আপনারা দেখবেন। কথা কন না কেন? দেখবেন না মনে হয়? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ফেরেশতারা মনে রেকর্ড করে না? আরে কথা কয় না, শুধু অডিও না তো ভিডিও রাখো। কি রাখো? ও রমজান মাসে রোজা রাখা নফল না ফরজ? কথা নফল না ফরজ? অনেকে দেখবেন রমজান মাসে রোজা রাখতো না, ওই যে বিল্ডিং এর ভিতরে যাইয়া দরজা লাগাই অন্ধকারের ভিতরে ওটা কিটা, এটা মোমবাতি টানে, মোমবাতি কি টানে, দরজা জানালা লাগাইয়া মোমবাতি টানে, কেউ তো দেখতো না। ভাই ও ভাই, বিল্ডিং এর ভিতরে তুমি যে মোমবাতি টানো, ইমাম সাহেব না দেখলেও আল্লাহ দেখেন, ঠিক কিনা? হাসরের দিন যেন আপনি অস্বীকার না করতে পারেন, এই জন্য দুইজন ভিডিও ম্যান ফেরেশতা ভিডিও করে রাখছেন। সুবহানাল্লাহ কোন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আছে না নাই? এই দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করছে। আমার প্রিয় ভাইরা, রমজান মাসে রোজা না রেখে ভাত যে খেয়েছেন দিনের বেলায়, ভিডিও ম্যান সব রেকর্ড করে রাখছে, ঠিক কিনা? আপনি যে রুমে ভাত খাইছেন এই রুমে ইমাম যাইতে পারে নাই, দুনিয়ার মানুষ যাইতে পারে নাই, কিন্তু আমার আল্লাহর দুইজন ফেরেশতা আপনার কাঁধে যে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওদেরকে রেখে যাওয়া যায় না। আপনি যেখানে, এই দুইজন ফেরেশতা সেখানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রমজান মাসে রোজা রাখা নফল না ফরজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ পড়েন তো। প্রিয় ভাইরা, বলছিলাম হাসরের দিন, এখন দুনিয়াতে হাত কথা কয় না, হাসরের দিন হাত কথা কইব। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। পা সাক্ষী দিব। আল্লাহ এই পা দিয়ে মাহফিল গেছিল, কেউ মাহফিল শুনছে আর কেউ মাহফিল বন্ধ করছে, ঠিক না? ঠিক। হাত কইব আল্লাহ, কিছু মানুষে হাত দিয়ে মানুষের সাথে মুসাফা করছে আর কিছু আলেমদের সাথে মুসাফা করছে, আর এই হাত দিয়ে কেউ আলেমদের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছেন, ঠিক না? ঠিক প্রিয় ভাই, হাত কথা কইতো না মনে হয়, কইতো না মনে হয়। সেই জন্য আর কিছু বলবো না, বললে মনে মনে আপনারা রাগ করবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন।